হ্যালো ফ্রেন্ডস, সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি মাছের ডিমের ভরা, তার সাথে সাথে আজকে একটা স্পেশাল ডেও বটে, মানে আজকে কর্তাবাবুর জন্মদিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি মাছের ডিমের বড়াটা। আর বাদ বাকি কী রান্না করেছি সেগুলো আর শেয়ার করলাম না। এখানে নিয়েছি 5 থেকে 700 গ্রাম মতন মাছের ডিম, কাতলা মাছের ডিম যেটা হয়। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা ছোট আর দুটো বেশ বড় বড় পেঁয়াজগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি। এখানে নিয়ে নিলাম বেসন, এইটা মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো ছিল, আর আরও 2 চামচ মতো দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আমি এখন এইটুকু দিলাম, কিন্তু পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে আবার দিতে হবে নুন আর হলুদটা। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো এবার ভালো করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে মাখিয়ে নিলাম। আর এখানে লঙ্কা আমি একটাই ইউজ করেছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না। তো সেই জন্য আমার মানে কালারটা একটু ফ্যাকাশে মনে হচ্ছিলো, তো তার জন্য আর একটু হলুদ দিয়েছিলাম। তো আর মনেও হচ্ছিলো যে পরিমাণ দেখে একটু নুনটা কম হতে পারে, তো তার জন্য আর একটুখানি নুনও দিয়েছি। তো এখানে প্রথমে দেখো তেলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গিয়েছিলো, তার জন্য প্রথম বড়াটা কেমন কালো হয়ে গেছে। তা অপোজিট সাইডটা ভাজতে গিয়ে আরও বেশি কালো হয়ে গেছিলো। এই দেখো কতটা পরিমাণে কালো হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাকেই খেতে হবে, এটা তো আর অন্য কারো পাতে দেওয়া যাবে না। তো আর বাদ বাকি বড়াগুলো আর ঠিকঠাকই ছিল, সেরকম কোনো অসুবিধা হয়নি। আমার ক্ষেত্রে না এই সমস্যাটা প্রচুর পরিমাণে ঘটে। যে কোনো ভাজা বড়া এগুলো বসিয়ে দিয়ে যখনই কাছে দাঁড়িয়ে থাকি ততক্ষণে আর হয় না। যেই হয়তো অন্য কোনো কাজে গেলাম, মানে অন্য কিছু একটা করছি, ঝট করে বড়াটা পুড়ে যায়, বা যে কোনো ভাজাভুজি এরকম পুড়ে যায়। তো আমার মতো কার কার হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। মানে এই জিনিসটা না ভীষণ বিরক্তির, এই ভাজাভুজি বসিয়ে সামনে দাঁড়িয়ে থাকাটা না, মানে কি বলবো, পাটা ব্যথা হয়ে যায়। তো চলো, এই যে হয়ে গেছে আমার বড়া ভাজা। কথা বলতে বলতে সমস্ত বড়া ভেজে ফেলেছি আমি। এই যে তো এই বড়া দিয়ে না মাছের ডিমের এই যে বড়া, এই বড়া দিয়ে ঝোলও করা যায়, আলু দিয়ে বেশ সুন্দর করে ঝোল করা যায়। তো আজকে আর ঝোল করলাম না, আজকে এমনি আলাদা কাতলা মাছ রান্না করেছি, মাছের ঝোল, ডাল, চাটনি সমস্ত কিছুই রান্না করেছি। তো আজকে সেগুলো আর কিছু দেখালাম না, শুধু একটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তো কেমন লাগলো বড়ার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন লাগছে না লাগছে সেগুলো কমেন্টে জানালে না একটু ভালো লাগেই আর কি, আরও ভিডিও করার উৎসাহ বাড়ে। আর আমার না কমেন্টগুলো দেখতে এত ভালো লাগে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলো, এখানে তো বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে দেখে বলো। আর ওপর থেকে না বেশ ক্রিস্পির মতো হয়েছে, গরম গরম তো ক্রিস্পির মতোই ছিল। আর এখানে দেখো ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে এসেছি কর্তামশাইয়ের জন্য একটা কেক। তো কেকের উপর দেখো একটা মানে আমি বলেছিলাম একটা ডায়মন্ড, মানে কি বলবো, একটা পাথরের মতন একটা কিছু আঁকতে, কারণ ওর নাম তো মানিক। তো ওরকম একটা স্টোন মতো দিয়ে রিং মতন করতে বলেছিলাম, তো সেটা তো করতে পারিনি, কেমন একটা থেবড়ে মতো দিয়েছে। তো যাই হোক, ছেলের ওই যে ক্রিম বিস্কুট ছিল, ক্রিম বিস্কুটের ভেতরে যে ক্রিম থাকে, তো সেই ক্রিমটাকে আমি ছুরি দিয়ে কেটে একটা এম লিখেছি, আর একটা হার্ট শেপ মতো করে দিয়েছি ওই লাল জায়গাটায়। আর ওই লাল ক্রিমটা তুলে দিয়ে ওই ক্রিমটা দিয়েই ফন্ডেন্ট মতো করে দিয়েছি। মানিক বাবু ভাই কলা খাবেন? তো এখানে দেখো আমাকে খাওয়াবে বলে ডাকছে, আর কেমন করে তাকিয়ে রয়েছে। তো এখানে ছেলে আর একটুখানি কেটে ওর ঠাম্মিকে দিচ্ছে, মানে ওর ঠাম্মি আবার মানে ছেলেকে খাওয়াবে, মানে ওনার ছেলেকে খাওয়াবে, মানিকবাবুকে খাওয়াবেন, তার জন্য। তো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানিও। ছেলে ভেবেছে ঠাম্মি খাবে মনে হয়, তো তার জন্য দিয়ে দিচ্ছিল ঠাম্মিকে।
খাওয়ার জিনিস দেখ ওইটা দুটো দিয়ে দিয়ে নে তোর একটা তো পোকার একটা খাওয়ার জিনিসগুলো নিয়ে যেতে পয়সা তো মানে আর মা এই দেখো কপালে এবার খাওয়ার জিনিস নিয়ে গায়ে খায় না। তো এখানে আমি বাদবাকি কেকগুলো সম্পূর্ণ মানে সব কেকটা পুরো কেকটা আমি ভালো করে কেটে কুটে সেভ করে দিচ্ছি, যাতে আমরা সবাই মানে সবাই মিলে খেতে পারি। সবাই বলতেই তো আমরা 4 জন মানুষ, 4টে প্রাণী, এইটুকুই। এই যে কেটে দিয়ে দিলাম ছেলেকে, ছেলে দিয়ে দিচ্ছে ঠাম্মিকে। তো সম্পূর্ণটা খাবে না, তো তার জন্য আর একটু কেটে ছোটো করে দিলাম। তো ওর বাবাও নিয়ে নিল, ছেলেও এই যে নিয়ে নিচ্ছে। তো চলো আমরা আমাদের কেক কাটাকাটি খাওয়া খাওয়ি পর্ব শেষ করে নিই। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর কেকের টেস্টটাও ছিল দারুণ, খুব সুন্দর ছিল। তো আজকের মতো টাটা।